এবার আমরা আলোচনা করতে চাই সিয়ামকে নিয়ে। সিয়াম ২০১৮ সালে তার ডেবু এবং সিয়াম কিন্তু খুব ভাগ্যবান। তার ডেবু মুভি পোড়ামন 2 পোড়ামন কিন্তু বাংলাদেশের একটি জনপ্রিয় সিনেমা ছিল। এটি সম্ভবত ২০১৩ সালেরই একটি সিনেমা ছিল। জাজ মাল্টিমিডিয়া একটা বড় হাউস সিয়ামকে ব্রেক দেয় এবং এই সিনেমায় কিন্তু পরিচালক ছিলেন রায়হান রাফি এবং তার সহ-অভিনেত্রী ছিলেন পূজা চেরি। বলতে গেলে একটা নতুন বাঞ্চ এই সিনেমাটা আমাদেরকে উপহার দেয় এবং সিনেমাটি কিন্তু ভালো ব্যবসা করে। একটা রোমান্টিক সিনেমা এবং মনে আছে আপনাদের পোড়ামন 2 সিনেমায় কিন্তু সালমান শাহকে ডেডিকেট করে একটা গান ছিল। মানে নতুনদের মাঝে অনেক জনপ্রিয়তা পান সিয়াম এবং এর পরের সিনেমাটাই ছিল দহন এবং এই সিনেমায় কিন্তু তিনি তুলা নামে একটি ক্যারেক্টার করেন, যে ক্যারেক্টারটি কিন্তু একদম নেশায় এবং সন্ত্রাসে জড়িয়ে পড়া একজন তরুণ, যার ছোড়া পেট্রোল বোমায় সে বাসে বসা তার প্রেয়সীকে তার প্রেয়সী সহ অনেককে কিন্তু আহত করে এবং তার প্রেয়সী একসময় মারা যায়, যে ক্যারেক্টারটা করেন পূজা। তো এই ধরনের একটা ক্যারেক্টারে এত দ্রুত নিজেকে টার্ন করা আমি মনে করি যে সিয়ামের সবচেয়ে একটু পজিটিভ দিক এবং সিয়ামকে শুরু থেকেই আমাদের যারা ড্রয়িং রুম মিডিয়ার অডিয়েন্স তারা খুব পছন্দ করেন এবং সিয়াম নিজেকে ভাঙার চেষ্টা করেছেন, অবিরত ভাঙার চেষ্টা করেছেন। তিনি যেমন পোড়ামন 2 করেছেন, আবার ঠিক দহন করেছেন, আবার আমাদের ভাষা আন্দোলন নিয়ে একমাত্র সিনেমা বলতে গেলে ফাগুন হাওয়ায় এর নায়কও কিন্তু সিয়াম। পাশাপাশি নিজেকে তিনি অ্যাকশনে কিন্তু ভাঙার চেষ্টা করেছেন। তিনি শান করেছেন, এই ঈদে তার সিনেমা আছে জঙ্গলি। তিনি অপারেশন সুন্দরবন করেছেন, যেটি আইনশৃঙ্খলা মানে র্যাবের উপরেই আসলে পুরো সিনেমাটা এবং তিনি কিন্তু আবার শিশুদের সিনেমা করেছেন অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুবার। কাজে সবকিছু মিলিয়ে সিয়ামের কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে, কিন্তু যদিও তার একটা সবাই তাকে একটু বলেন যে বাংলাদেশে রোমান্টিক সিনেমার জায়গাটা এতটা খালি ছিল, সিয়াম যদি আসলে রোমান্টিক সিনেমায় নিজেকে আরেকটু সময় দিতেন তাহলে আসলে তিনি এই জায়গাটিতে আসলে এক নাম্বার হয়ে যেতে পারতেন। বাট অ্যাজ অ্যান অ্যাক্টর ডেফিনেটলি হয়তো তিনি এটাই ভেবেছেন যে আমি সব ধরনের সিনেমা করতে চাই। তো দেখা যাক সিয়াম এই সব ধরনের সিনেমা, তার যে এই যে পলিসি, এটা নিয়ে তিনি কত তাড়াতাড়ি এক নাম্বার আসনটা পেতে পারেন।